আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র কেনা যাবে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে ঘরে বসে। সকল গ্রাহকদের জন্য বাংলাদেশ সরকার সঞ্চয়পত্র ক্রয় করার যে প্রক্রিয়া সেটা দ্রুত, নিরাপদ এবং সহজ করতে এই উদ্যোগটা গ্রহণ করেছে। যার অর্থ হলো এই যে আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, আপনি বাংলাদেশের কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সেলফ মুড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বাংলাদেশ সরকারের এই নতুন উদ্যোগ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। সাধারণত সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লাগে। তো যেই গ্রাহক সঞ্চয়পত্র ক্রয় করতেছে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটি যাচাই করার জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস কিন্তু ব্যবহার করা হবে এর সঙ্গে। আপনারা জেনে হয়তো বা খুশি হবেন, 2026-27 অর্থ বছরের উপর ভিত্তি করেই সরকার কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে ইতিমধ্যে। তো আপনারা এখন সঞ্চয়পত্র যারা ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি ব্যাংকে যেতে হয়, ফর্ম পূরণ করতে হয়, তারপর আবার হচ্ছে আপনার ছবি দিতে হয়, আপনার চেক দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে চেকগুলো আছে এগুলা দিয়ে অনেক অসৎ কর্মকর্তা কর্মচারী যারা ব্যাংকে রয়েছে তারা কিন্তু আপনার টাকা মেরে দিতেও পিছপা হয় না। যদিও যারা হয়তোবা এই অসৎ কর্মকর্তা ধরা পড়লে তখন হয়তোবা তাদের শাস্তির মধ্যে নিয়ে আসা হয়ে থাকে। অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনা শাখার এক সভার কার্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে। অনলাইনে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। এতে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণরূপে অটোমেশন করা সরকারের উদ্দেশ্য। শুধু তাই নয়, সেলফ সার্ভিস মডিউলের মাধ্যমে ঘরে বসে একজন গ্রাহক যেন তার সঞ্চয়পত্র নিজেই ক্রয় করতে পারেন সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এতে গ্রাহক সেবা সহজ করার পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এদিকে গ্রাহকের হিসাব থেকে অর্থ জালিয়াতির ঘটনার প্রেক্ষাপটে এই উদ্যোগকে দেখা হচ্ছে নিরাপদ জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে। একই সঙ্গে বাজেট ঘাটতি পূরণে সরকারের অন্যতম নির্ভরযোগ্য উৎস হিসেবে সঞ্চয়পত্র আরও আকর্ষণীয় করার কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণত অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করা যাবে। ভুল এবং ভুয়া তথ্য দিয়ে সঞ্চয়পত্র কেনা বন্ধ হবে অনলাইনে সেলফ মুডে সঞ্চয়পত্র ক্রয় করার প্রক্রিয়া আনলে। বর্তমানে এই অনলাইনে সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে যেই গ্রাহকের সঞ্চয়পত্র সেটি যাচাইয়ের জন্য 10 মিনিটের মতো সময় লাগে। তবে ভবিষ্যতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের এই এভিএস সিস্টেমের সঙ্গে সঞ্চয়পত্রের যে ম্যানেজমেন্ট রয়েছে অনলাইন, এটা কিন্তু অ্যাডজাস্ট করা হবে। অনলাইনে সঞ্চয়পত্র ক্রয় নিজেরটা নিজে করতে পারবেন। এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আর সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে আমরা কিন্তু চেকের মাধ্যমে টাকা দিয়ে থাকি, এখন আর নগদ টাকায় সঞ্চয়পত্র ক্রয় করা যায় না। তো এক্ষেত্রে আপনাকে সঞ্চয়পত্রের যে অর্থটা বাংলাদেশ সরকারকে দিতে হবে, এই অর্থটা আপনি অনলাইন পেমেন্ট এনপিএসবি বা আরটিজিএস এর মাধ্যমে ইনস্ট্যান্ট করতে পারবেন। সেই বিষয়টাও কিন্তু সংযুক্ত হচ্ছে। ব্যাংকের দোরগোড়ায় কিন্তু আপনাকে তেমন একটা ঘুরতে হবে না ভবিষ্যতে গিয়ে, এটি বাস্তবায়ন হলে। তো এই প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই 2026-27 অর্থ বছর মানে জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা এই যে সঞ্চয়পত্র সেলফ মডেলের মাধ্যমে নিজের সঞ্চয়পত্র নিজে ক্রয় করতে পারবো। ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না এবং আপনার যে সঞ্চয়পত্রের মুনাফার টাকাটা পাবেন সেটাও কিন্তু আপনি ওই যখন অনলাইনে ফর্মটা পূরণ করবেন, আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টে নেবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, তাইলেই এনাফ।